তো দেখো আজ সকাল সকাল উঠেই হচ্ছে মানে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছিলাম, যেহেতু রান্নাবাড়ি সব হয়ে গেছিলো। আর তোমার বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছিলাম, কারণ অনেক দিন প্রায় বিছানার চাদরটা পাল্টানো হয়নি। আর যেহেতু যার ঘরে ছোটো বাচ্চা সে তো জানবে যে বিছানার চাদর একটা বাচ্চা থাকলে কতদিন পর পরই পাল্টাতে হয়, তাই না? এই জল ফেলে দিচ্ছে, এই টয়লেট করে দিচ্ছে, এই এইটা করে দিচ্ছে। তো তারপরেই দেখো বিছানার চাদরটা তুলে নিলাম। আর আমার মেয়ে কিন্তু আমি বিছানা থেকে নিচে কখনোই নামাতে পারি না যখন ঘরেও একা থাকে, কারণ ও নিচে একা খেলবে না, বিছানাতেই উঠবে। আর যখন ও দেখবে যে এই বিছানার চাদর পাল্টাতে হচ্ছে, ওর তো আনন্দের আর শেষ থাকবে না, এরকম দৌড়ে বেড়াবে। তো ওকে রেখেই কাজ করতে হয় বিছানাতে, কারণ ওকে নামালেই ও কাঁদে, সেই কারণে। তারপরে হচ্ছে তোমার ঘরের কাজগুলো সব করে নিচ্ছিলাম। আর তোমার দাদা আজকে আমাকে সকাল সকাল উঠিয়ে রান্না করিয়েছে, জানো, রান্না করে না খেলো না কিছু, চলে গেল। তো ও আজকে অফিসে যাবে না, তো সেটা তো আমাকে আগে বলবে যে অফিসে যাবে না, আমার রান্না বাড়ি সব হয়ে গেছে। তারপরে বলছে যে আমি আজকে অফিসে যাব না, আমি আজকে ওই বাড়ি যাব, মানে আমাদের যে বাড়ি আছে আর একবার সেখানে যাবে। তো ওইখানেই গেছে ওর মায়ের কাছে। আর তোমার সেটা আগে বললে হয়তো রান্নাটা করতাম না, ওর শুধু সকালে খেয়ে যাওয়ার মতনই করতাম। তবুও ভালোই হলো, সকাল সকাল উঠে সব কাজবাজি আজকে হয়ে গেছিলো। তবুও এত কাচাকুচি বেরোয় না প্রতিদিন, কি বলবো। তো বাচ্চা কাচ্চা থাকলে তো একটু কাচাকুচি বেরোয়। আমার প্রতিদিন সত্যি কথা বলতে ওয়াশিং মেশিনে একদমই পোষায় না মানে কাচাকুচি করে, সেই কারণে। আর বিছানার চাদর মাদর তো জানোই যে মানে একটু হাত দিয়ে না কাচলে যেন ভালোই লাগে না, অন্তত আমার ভালো লাগে না, ওয়াশিং মেশিনে কত দেবো, সেই কারণে। তারপরে তোমার এগুলো সব ভালো করে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছিলাম। আর এই বিছানার চাদর দেখে না আমার মেয়ে খুব আনন্দ পায়, কারণ এই স্মাইলিগুলো নাকি ওর মানে মনে হয় ওর খুব ভালো লাগে, কারণ এগুলো দেখে ও এত মজা পায়। এগুলো যেমন করে থাকে ও তেমনভাবেই করে মাঝে সাঝে। তারপরে এগুলো দেখে খুব মানে মজা করে সে, আরও এর জন্যই কেনা যে ও যাতে এগুলো দেখে মজা পায়, সেই কারণে। তারপরে দেখো তোমার বিছানার চাদরটা পাল্টে একটু জলগুলো ভরে নিলাম। আর জলের এই ড্রামটা আমি নিজেই উল্টাই, আগে উল্টাতে পারতাম না, তোমার দাদাকে বলতাম, আমার বাবাকে বলতাম, কিন্তু এখন দেখছি যে একার সংসার একাকেই করতে হবে। তা ওর জন্য এখন নিজেই সব কিছু চেষ্টা করি, নিজেই করি। আগে গ্যাসটাও জানো তো লাগাতে পারতাম না, এখন সেটাও শিখে গেছি। কারণ তোমার দাদা তো সবসময় বাড়িতে থাকে না। আগে প্রায় আমাদের বিয়ের প্রায় 3 বছর ওয়ার্ক ফ্রম হোম হয়েছিল তোমার দাদা, তখন বাড়িতে মানে থাকতো, তখন বলতাম তোমার দাদাকে যে এটা করে দাও ওটা করে দাও। কিন্তু এখন যদি তোমার দাদা বাড়িতে থাকে না, তো কখন কী প্রয়োজন হয় বলা যায় না, হট করে হয়তো গ্যাস শেষ হয়ে গেল, তখন তোমার দাদাকেই হয়তো বললাম যে লাগিয়ে দাও। কিন্তু এখন তো তোমার দাদা যেহেতু থাকে না, এখন নিজেকেই লাগাতে হয়, তাই এখন নিজেই লাগাই। তারপরে দেখো সব জলগুলো ভরে নিচ্ছি এক এক করে বোতলগুলোকে। আর প্রায় হচ্ছে 2-3 দিন হয়ে গেল আমি পুজো দিতেও পারছি না, তোমার দাদা টাইমও পাচ্ছে না। তো খারাপ লাগে জানো তো, যে ঠাকুরগুলো যদি না খেয়ে থাকে, আর মেয়েটাও এত ছোটো যে ও পারবে না। তো তারপর দেখো জলের বোতলগুলো ভরে নিয়েই সব কাজগুলো করে নেব, কারণ হচ্ছে মেয়েকে এখনও খাওয়ানো বাকি। আমার হচ্ছে সবার আগে এই কাজটাই করা উচিত, যে মেয়েকে খাওয়ানো। কিন্তু যেহেতু তোমার এই কাজগুলো না করলেই নয়, কারণ তোমার মেয়ের খাওয়া হয়ে গেলে ও ফোন নেবে, আর তখন আর আমি ভিডিও করতে পারবো না। ওর জন্য কাজগুলো কোনো মতে তাড়াতাড়ি করে সেরেই তোমার ওকে খাওয়াবো। আর ওর দুধটা গরম হয়ে গেছে, যেহেতু ঠান্ডা করতে দিয়েছি, ওর জন্য দুধটা ওদিকে ঠান্ডা হোক, আর আমি এদিকে তোমার ঘরের কাজগুলো ঝপঝপ করে সেরে নিই। এবার তোমার দাদা তো সকাল সকাল উঠেই বেরিয়ে গেছে, ওই বাড়িতে চলে আসবে বললো তাড়াতাড়ি। তারপরে আমি যাব একটু ওই বাড়ি, কারণ তোমার ওই বাড়িতে গেলে না মেয়েটা বেশ মজা পায়। মেয়েটা ওখানে বাচ্চাগুলো খেলাধুলা করে, তো ওখানে ওদের সাথে খেলে। আর ঘরে যেহেতু কেউ থাকে না আমার, সেই কারণে মেয়েটা আর মানে ঘরে কার সাথেই বা খেলবে। আছে ওর একটা দিদিভাই আছে, দিদিভাইটা মাঝে সাথে যখন আসে ওর সাথে খেলে, তো ওদের বেশিক্ষণ আসে না, হয়তো 1-1.5 ঘন্টা থেকে চলে যায়। সেই কারণেই হচ্ছে তোমার আরও যত মানে সমস্যা এই বাড়িতে থাকলে। তারপরে একটু বাইরেও বেরোতে পারি না, তাই ওই বাড়িতে চলে গেছিলাম। যারা দেখলে পুরোটা তাদেরকে অনেক 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 ধন্যবাদ। বাই।